মাত্র ৬২,০০০ টাকার অটোরিকশার জন্য পূর্ব পরিকল্পিতভাবে ১৫ বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে। কিশোর চালকের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নিতে তার সাথে সখ্যতাও গড়ে তোলে হত্যাকারীরা। ঘটনা গত বছরের হলেও সম্প্রতি হত্যাকারী চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আশুলিয়ার একটি হাউজিং প্রকল্পের কাশবনে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের কঙ্কাল। মাথার খুলিসহ ৩৮ টুকরার এই দেহাংশ ১৫ বছর বয়সী কিশোর মিলন হোসেনের। কঙ্কাল ও পরিধেহ জামাকাপড়ের সূত্রে পুলিশ জানতে পারে ২০২৫-এর সেপ্টেম্বরে নিখোঁজ কিশোর মিলনকে হত্যা করা হয়েছিল এই কাশবনেই। এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং ডনি মিয়া পা চেপে ধরে। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পিবিআই জানিয়েছে, হত্যাকারী সুমন ও রনি নগদ টাকার আশায় মিলনের অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন হত্যাকারীরা মিলনের অটোরিকশা ভাড়া করে আশুলিয়ার মডেল টাউনের নির্জন কাশবনে যান। সেখানে ৩ জন একসাথে মাদক সেবন শেষে মিলনের গলা মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে দুজন। রনি মিয়া চলে যায় এর অটোটা নিয়ে কালিয়াকৈর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রি যাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানায়। ৬২,০০০ টাকার মধ্যে উনি ৪৪,০০০ টাকা দিয়েছেন সুমনকে এবং ১৮,০০০ টাকা এই যে আসামি রনি মিয়া নিজ হেফাজতে রাখেন। সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিহত মিলনের হত্যাকারীরা কোন কোন চক্রের সাথে জড়িত তার অনুসন্ধান করছে পিবিআই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।